জাতির জনকের প্রত্যাবর্তন দিবসের প্রত্যুষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে শীর্ষ নেতাদের নিয়ে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি। এরপর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। এখন আমরা পরাজিত নাই, আমরা 1971 সালে পাকিস্তানিদের পরাজিত করেছি, আজ পর্যন্ত কিন্তু পরাজিত হয়ে নাই। 10ই জানুয়ারি যখন তিনি আসলেন, সেই তেজগাঁ বিমানবন্দর থেকে সরোয়ার উদ্যান পর্যন্ত লোকে লোকারণ্য ছিল, আনন্দ স্রোত সহ। বঙ্গবন্ধু নিজেও কাঁদছিলেন শিশুর মতো, বালকের মতো, এবং সেই দিন ছিল প্রকৃত অর্থে বাংলাদেশের বিজয়ের দিন, এবং সেই দিনই মানুষ প্রকৃতভাবে তারা যে স্বাধীন হয়েছে এটা উপলব্ধি করতে পেরেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা দেশে এবং দেশের বাইরে, তারা সবসময় তৎপর। দুঃখজনক হলো একটা কি জানেন, স্বাধীনতার এত বছর পরেও এখনও আপনার বাংলাদেশের রাজাকাররা বহাল তহবিত আছে, এবং তারা ষড়যন্ত্র করে জ্বালছে যে বাংলাদেশকে যাতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যে বাংলাদেশ, সেটাকে ধ্বংস করার জন্য। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন এই দুই বর্ষিয়ান নেতা। 20 বছরও পারে নাই, আর কোনোদিনও পারবে না। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা।